তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও নিয়েছিলাম নতুন একটা গল্প। তো আজকের গল্পটা হবে একটা মেয়ের গল্প। এটা পরিবারের 3 ভাই বোন ছিল, সংসারটা খুব সুখে ছিল। আমি ছিলাম সেই পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। তারপর আমার দিদির বিয়ে হলো, দিদি চলে গেল, আর আমার দাদা পরকাজে চলে গেল। তারপর আমার দিদির একটা মেয়ে হলো। দিদির মেয়েটা যখন খুব ছোট ছিল তখন আমার দিদির মানসিক হলো। তারপর বাড়ির অনেক চাপ বাড়ল। তারপর আমাকে বাড়ির সব কাজ, দিদির মেয়েকে মানুষ করা অ্যান্ড বাড়ির সব দায়িত্ব আমার নিতে হলো। তারপর পরিবারের সব কাজ সামলাতে সামলাতে আমার পড়াশোনার প্রতি মনোযোগ কমতে লাগলো। আমার বাবা মা দিদিকে নিয়ে চিকিৎসা করতে বাইরে চলে গেল। দিদির মেয়ের দায়িত্ব আমার ওপর দিয়ে গেল। দিদির মেয়ে আমাকে মা বলে জানতো। এরপর দিদির মেয়ের সাথে জীবন ভালোভাবেই যাচ্ছিল, খুব সুখেই ছিলাম। এর হঠাৎ একদিন বাবা ফোন করলো, বলল যে তোর দিদি ভালো হয়ে গেছে। মা বাবা দিদিকে নিয়ে বাড়ি এলো। দিদি আমার কাছ থেকে ওর মেয়েকে নিয়ে চলে গেল। দিদির মেয়ে তার মাকে মা হিসাবে মানতেই পারেনি। তারপর দিদি তার মেয়েকে নিয়ে বাড়ি চলে গেল। আমি একা হয়ে গেলাম। পড়াশোনা আমার ভালো করে শুরু করলাম। হঠাৎ একদিন আমার ফোনেতে একটা SMS এসেছে। তাতে লেখা ছিল আই লাভ ইউ। আমি ভাবতে রইলাম সারা রাত ধরে, কে মানুষটা যে। সকালবেলা টিউশন গেলাম। তারপর জানতে পারলাম যে একটা ছেলে, সে আমার ভালো বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তারপর আমার বেস্ট ফ্রেন্ড আমায় প্রপোজ করলো। কার সাথে আমার ভালোই প্রেম হচ্ছিল। তারপর ওই ছেলেটা আমাদের বাড়িতে বিয়ের কথা বলল। প্রথমে কেউ মানতে চায়নি, কারণ তাদের টাইটেল আলাদা আর আমাদের টাইটেল আলাদা। তারপর বাড়িতে সবাই মানল। আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। আমাদের বিয়ে হলো। জীবনটা অনেক খুশি সুখের হবে, আমার 2 চোখের স্বপ্ন ছিল। 1 মাস খুব ভালোভাবে সংসার কাটলো। তারপর জানতে পারলাম আমার হাজবেন্ডের অন্য জায়গায় রিলেশনশিপ আছে। তারপর আমি কান্নায় ভেঙে পড়লাম। জীবনটা অনেক কষ্টের হয়ে গেল। পরিবারের লোক মানতে চায় না যে ওর অন্য জায়গায় রিলেশনশিপ আছে। সবাই বলল সব দোষ আমার, কারণ হাজবেন্ড খারাপ হলে ওয়াইফের দোষ হয়, আবার ছেলে মেয়ে খারাপ হলে তার মায়ের দোষ হয়। তারপর আমার একটা মেয়ে হলো। মেয়ে হওয়ার পর ঝামেলা আরও বাড়ল। সবার ইচ্ছা ছিল যে ছেলে হবে। শাশুড়ির অত্যাচার বাড়ল। তারপর আমার ভাসুরের বিয়ে দিলাম একটু শান্তি পাওয়ার জন্য। তারপর আমার দরজায় একটা ছেলে হলো। সবাই বলতে লাগলো আমার ভাসুরের কি ভাগ্য যে ছেলে হয়েছে। তারপর আমাকে বাধ্য হয়ে তুলে নিতে হলো বাবার ভালোবাসে। অবহেলিত হওয়ায় মেয়ের কিছু অসুবিধা না হলেও ছেলের অসুবিধা হয়। আমি ছেলেকে ডক্টর দেখালাম। ডক্টর বলল বাবার ভালোবাসা না পাওয়ায় ছেলের খুব রাগ আর জেদ হবে। এরপর আমি সব কিছু ভুলে ছেলে মেয়েকে মানুষ করতে লাগলাম। ভেবেছিলাম ছেলে মেয়ে বড় হলে জীবনটা সুখের হবে, যার জন্য আমি নিজের পরিবার ছেড়ে এসেছি। এ বদলাবে? দিন যাচ্ছে, সময় যাচ্ছে, পরিবর্তন নাই। এখন ছেলে মেয়ে নিয়ে সুখে আছি। আশা করি আল্লাহ সব কিছু ঠিক করে দিবে। আর আমি একটা কথাই বলতে চাই, কিছু হাজব্যান্ড ওয়াইফকে এমনভাবে আঘাত দিয়ে কথা বলে, মনে হয় তার ওয়াইফ দুনিয়ায় না থাকলে সে খুশি হবে। কিন্তু তারা জানে না ছোট ছোট কথাগুলো ওয়াইফের মনে কতটা কষ্ট দেয়। কারণ বিয়ের পর মেয়েরা সব থেকে বেশি আপন ভাবে নিজের হাজব্যান্ডকে, কিন্তু কিছু কিছু সময় এই আপন মানুষগুলোই বেঁচে থাকার ইচ্ছেটা মেরে ফেলে। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? আমার গল্প এখানে শেষ। তোমায় নিজ জীবনের গল্প বানাতে চাও? ঘটনা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো।